হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা অ্যানিমেশন সিরিজ ব্লিচ শুরু করেছিলাম। তো একটি পর্ব অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি এবং এটি দ্বিতীয় পর্ব চলছে। তো আপনারা যারা এখনও প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্ব দেখে নিতে পারেন। এবং এই সিরিজটি কিন্তু মারাত্মক লেভেলের একটি সিরিজ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এপিসোডের শুরুতে আমরা ইচিগো এর বাবাকে দেখতে পাই, যে কিনা ইচিগোকে অ্যাটাক করে দেয়। ও ইচিগো তার বাবাকে মাটিতে ফেলে দিয়ে বলে, তুমি আমাকে সকাল সকাল কেন মারলে? আর আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি এ সময় কেন আমাকে মারলে? তখন ইচিগো এর বাবা বলে, বাহ, আমার ছেলে তো দেখি বেশ শক্তিশালী হয়ে গেছে, তোমার ট্রেনিং দেখি সম্পূর্ণ হয়ে গেছে। আসলে ইচিগোর বাবা একটু ফানি টাইপের ছিল এবং সে রোজ রোজ ইচিগোকে এইভাবেই জাগাতো। তখন ইচিগো এর আগের দিনের রাতের ঘটনা মনে পড়ে যায় এবং সে তার বাবাকে বলে, ইউজু আর কারিন এখন কেমন আছে? তারা কি ব্যথা পেয়েছে? তার বাবা বলে, কাল রাতে বেসামাল একটি ট্রাক এসে সরাসরি বাড়িতে লাগিয়ে দেয়। কপাল ভালো যে কেউ সেখানে ছিল না, না হলে আহত হয়ে যেত। কারিন বলে, ব্যাপারটি কেমন অদ্ভুত, কালকে রাতে এত বড় একটি ট্রাক এসে আমাদের বাসায় লাগিয়ে দিল, অথচ আমরা কেউ টেরই পেলাম না। ইচিগো এই বিষয়টি নিয়ে ভাবতে থাকে এবং সে অনেকটা কনফিউজড হয়ে যায়। তখন ইচিগো ভাবতে থাকে তার বোনদের কেন কিছু মনে নেই। কালকে রাতে যে তাদের উপর এত বড় একটি হামলা হলো, তারা কিছুই মনে করতে পারছে না। ইচিগো একটু চিন্তায় পড়ে যায় এবং সে ভাবতে থাকে হয়তো সেই কালো কাপড় পরা মেয়েটি রুকিয়া এসবের জন্য দায়ী এবং সেই হয়তো তাদের ফ্যামিলির মধ্যে সব মেমোরি মুছে দিয়েছে। সিন শিফট হয়ে যায় এবং আমাদেরকে ইচিগো এর স্কুল দেখানো হয়। সেখানে আমরা দুটি মেয়েকে দেখতে পাই, তার মধ্যে একজনের চুল ছিল কমলা কালারের, আরেকজনের চুল ছিল ছোট ছোট। কমলা কালারের চুলের মেয়েটির নাম হলো অরিহিমে ইনোয়ে এবং অন্য মেয়েটির নাম হলো তাসকি। তো অরিহিমে ছিল খুবই নরম প্রকৃতির মেয়ে, আর অপরদিকে তাসকি ছিল খুবই শক্তিশালী এবং লড়াকু মেয়ে। দেখা যায় যে অরিহিমে ইচিগো এর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তাজকি এ দেখে ইচিগো এর ওপর চিল্লাচিল্লি করতে থাকে, বলে তুমি দিলে তো তাকে ফেলে, এবং অরিহিমের কাছে ক্ষমাটা কে চাইবে? তখন ইচিগো তার হাত বাড়িয়ে দেয় অরিহিমের দিকে। এতে অরিহিমে অনেক লজ্জা পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর ইচিগো তার ক্লাসরুমে গিয়ে তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে থাকে। তো সেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যাকে দেখে মোটামুটি আঙ্কেলদের মতো লাগছিল। তো সেই ছেলেটির নাম হলো চ্যাড। ইচিগো কথাবার্তা বলছিল, কিন্তু আচমকা সেখানে দেখা যায় রুকিয়াকে। একদম হাই স্কুলের ড্রেস পরে সে স্টুডেন্টদের মতোই তাদের ক্লাসে আসে। রুকিয়াকে স্কুল ড্রেস পরা অবস্থায় তাদের ক্লাসে দেখে ইচিগো খুবই শক হয়ে যায় এবং রুকিয়া ইচিগোর দিকে হাত বাড়িয়ে দেয়। এতে ইচিগো খুব ভয় পেয়ে যায় এবং ইচিগো ভালোভাবে লক্ষ্য করে তার হাতে লেখা আছে, তুমি যদি তোমার বন্ধুদের সামনে আমাকে কোনোভাবে ম্যানেজ না করো তাহলে তোমাকে আমি জানে মেরে ফেলবো। আসলে রুকিয়া তাদের ক্লাসের কোনো স্টুডেন্ট নয়, সে বেআইনিভাবে মিথ্যে কথা বলে তাদের ক্লাসে প্রবেশ করেছে। সে ট্রান্সফার স্টুডেন্টের মতো আচরণ করতে থাকে এবং ইচিগোকে সে সব কিছু ম্যানেজ করার জন্য সাহায্য করতে বলে। তখন ইচিগো ওকে বলে যে তুমি এখানে কি করতেছো, তোমার তো এখানে থাকার কথা নয়, তুমি তোমার বাসা কেন যাচ্ছ না? তখন রুকিয়া বলে যে তোমার বাজে বকবক বন্ধ করো, সোল সোসাইটিতে আমি ফিরে যেতে পারবো না। সোল সোসাইটিতে তারাই ফিরে যেতে পারবে যারা সোল রিপার। কিন্তু সেদিন রাতের ফাইটিংয়ের পর থেকে আমি আমার সকল শক্তি হারিয়ে ফেলেছি। আসলে তুমি আমার সকল শক্তি শুষে নিয়েছো। রুকিয়া বলে, আমি আর সোল রিপার নই, আমি সেদিনের পর থেকে সকল শক্তি হারিয়ে ফেলেছি, ফলে আমি এখন একটা নর্মাল সোল। ইচিগো বলে, তাহলে তোমাকে আমার বন্ধুরা কি করে দেখতে পাচ্ছে? তখন রুকিয়া বলে, আমি গিগাই ব্যবহার করছি। গিগাই হলো অস্থায়ী একটি শরীর, এর ফলে তোমার বন্ধুরাও আমাকে দেখতে পাচ্ছে। সাথে রুকিয়া বলে যে তোমার জন্যই আমি আমার সকল পাওয়ার হারিয়ে ফেলেছি, এর জন্য তোমাকে আমার জায়গায় কাজ করতে হবে। এটা শুনে ইচিগোর মাথা পুরো ঘুরে যায়। তখন ইচিগো ভাবে মেয়েটি তার নিজের কাজ করানোর জন্য তাকে ব্যবহার করতে যায় এবং সে না করে দেয় এবং সে বলে যে কালকে আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য এই কাজটি করেছিলাম, আর আমি অন্য কারো জন্যে এই কাজ করে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। এসব শুনে রুকিয়া আর কোনো উপায় না দেখতে পেয়ে তার গ্লোভস বের করে হাতে পরে ফেলে এবং রুকিয়া গ্লোভস পরার পর ইচিগোকে একটি ধাক্কা দেয় এবং এতে দেখা যায় ইচিগো তো পড়ে যায় না, বরং তার সোল তার বডি থেকে আলাদা হয়ে যায়।
এবং আমরা দেখতে পাই ইচিগো এর সেই সোল রিপার ফর্মে সে ফিরে এসেছে, সাথে তার বডি মাটিতে ধপাস করে পড়ে যায়। এতে ইচিগো অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে সে তো মরে তো গেল না। রুকিয়া তখন তার একটি ফোন দেখিয়ে বলে এটি হলো সোল সোসাইটির একটি গ্যাজেট, এটির মাধ্যমে হলোকে ইন্ডিকেট করা যায় এবং এই ইন্ডিকেটরের ভাষ্য মতে আমাদের আশেপাশে কোনো একটা পার্কে একটা হলো রয়েছে। এবং তার কথা সত্যি হয়, পার্কের মধ্যে একটি হলো ছিল। হলোটি একটি বাচ্চার পিছনে দৌড়াচ্ছিল। ইচিগো এটি দেখার পর আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে বাচ্চাটিকে সাহায্য করতে এগিয়ে যায়। তখন রুকিয়া তাকে থামায় এবং জিজ্ঞেস করে সে কেন সেই বাচ্চাটিকে বাঁচাতে যাচ্ছে। সে তো একটু আগেই বলেছিল যে সে কাউকে সাহায্য করতে পারবে না। এটা ছেলে খেলা নয় যে তুমি যাকে চাইলে বাঁচালে, যাকে চাইলে না বাঁচালে না, এভাবে চলবে না। সোল রিপার হলে তোমাকে সকল সোলকে সমানভাবে দেখতে হবে।